এজলাসে বিচারপতিকে ডিম ছুঁড়ে মারার ঘটনায় বিব্রত আদালত। বৃহস্পতিবার দিনভর আলোচনা সমালোচনার কেন্দ্রে ছিল এই ইস্যু। এই ঘটনায় প্রধান বিচারপতির সঙ্গে 2 দফায় বৈঠক করেন অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন, ব্যারিস্টার কায়সার কামাল ও আপিল বিভাগের বিচারপতিরা। বৈঠক শেষে প্রধান বিচারপতি বলেন, এজলাসের ডিম ছুঁড়ে মারার ঘটনায় সমগ্র বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। সেই সাথে এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সেখানে সিসিটিভি ছিল, কারা মুখোশ পরা ছিল, যেহেতু পরিচিত লোক হলে মুখোশ পরে থাকলে হচ্ছে তাকে চিনে যাবে। এখন অনেকে মুখোশ খুলে ফেলছেন, সেটা বেসিসে অবশ্যই এটা কঠিনভাবে দেখা হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এটা আমরা সবাই একমত, তারা ছিলাম, আমরা সবাই একমত হয়েছে প্রধান বিচারপতির সঙ্গে। পরে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। এ সময় তিনি এই ঘটনার তদন্ত কমিটি গঠন করার ঘোষণা দেন। বলেন, অভিযোগ প্রমাণ হলে আইনজীবীদের বার কাউন্সিল সনদ বাতিল ও সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সদস্য পদ রদ করা হবে। আমরা একটা তদন্ত কমিটি করব এবং তদন্ত কমিটি তো কোর্টে আরও লয়ার ছিল, পাশাপাশি সিসিটিভির ফুটেজও আছে, সেটার উপরে খুব তাড়াতাড়ি রিপোর্ট দেবে। রিপোর্টের বেসিসে সেই সকল আইনজীবী যারা এই ঘটনা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বুধবার ষোড়শ সংশোধনী মামলার রায়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে বিরূপ মন্তব্য করার জেরে হাইকোর্ট বিভাগে এজলাসে ডিম ছোড়াছুড়ির ঘটনা ঘটে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।